কাশ্মীর তো পাকিস্তানের অংশ, ভারত জবরদখল করে আছে, মূল ঘটনা কিন্তু তাই। এবং একসময় কাশ্মীর স্বাধীন হবেই হবেই হবেই। অন দ্য স্পট একটা সিদ্ধান্ত নিল যে আমরা এটা মোকাবিলা করতে হলে একটা সুইসাইড স্কোয়াড তৈরি করতে হবে। 132টা ট্যাঙ্কের জন্যে আমরা 132 জন সৈন্যকে আমরা রেডি করব আত্মাহুতি দেওয়ার জন্য, এবং তারা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের দেশের জন্য। তাদের বুকে একটা ডিনামাইট বাঁধা থাকবে, ওই ডিনামাইটটা নিয়ে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়বে, ট্যাঙ্কটা বাস্ট হয়ে শেষ হয়ে যাবে। কার্যত তাই। এবং এইটার সেকেন্ড ইন কমান্ড হলে জিয়াউর রহমান। জিয়াউর রহমান এমনি এমনি বড় হয়নি, তার হিস্ট্রি অনেক, এবং দেশপ্রেমের হিস্ট্রি অনেক উজ্জ্বল। ওই সময় ইনি অত্যন্ত সাহসিকতার সাথে ওই সুইসাইড স্কোয়াডটাকে লিড দিছে জিয়াউর রহমান আন্ডার দ্য কমান্ড অফ ওসমানী, এবং তাতে তারা বিজয় হয়। স্বল্প সময়ের মধ্যে তারা 32টা ট্যাঙ্কে একদম স্ম্যাশ করে দেয়। পাকিস্তান তখন বাধ্য হয়ে ব্যাকআউট করে, বাকি 100টা ট্যাঙ্ক তারা সরাই নিয়ে গেছে। ভারত পাকিস্তান ওই যুদ্ধে জিতে গেল, মানে ব্যাপকভাবে গৌরবের সাথে জিতে গেল। জিয়াউর রহমানকে তখন হেলালে জুডার টাইটেল দেওয়া হলো দেশপ্রেম হিসাবে। তো সেই দেশপ্রেম নিয়ে কিন্তু জিয়াউর রহমান এদেশেও যুদ্ধ করেছে, স্বাধীনতা ডিক্লেয়ার করেছে, সেটাও সত্য ঘটনা। যুদ্ধে ভারত অবশ্যম্ভাবী হারবে এই কারণে, জানো এটা একটা নৈতিকতার প্রশ্ন আছে। পাকিস্তানের বিরুদ্ধে যে ইস্যুটা নিয়ে করতেছে, কাশ্মীর তো পাকিস্তানের অংশ, ভারত জবরদখল করে আছে, মূল ঘটনা কিন্তু তাই। এবং একসময় কাশ্মীর স্বাধীন হবেই হবেই হবেই, ভারতকে ছেড়ে দিতে হবে। এবং ভারতে একটা আঞ্চলিক শাসনও সেখানে দেয় না, ভারত কাশ্মীরে কেন্দ্রীয় শাসন দিয়ে রাখছে, যেটা অন্যখানে দেয় না। তো সব রকমভাবে তাদেরকে বঞ্চিত করে রাখছে, তার জনগণ কিন্তু ক্ষেপে আছে। এখন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে যে একটা পর্যটনকে নিয়ে কয়েকজন লোক একটা ঘটনা ঘটাই মারছে, সেটাও যে মোদি করায় নাই কে জানে, হতে পারে সেটাও। এখন এইটাকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হতে পারে কোনোভাবে। এইটা ছোট্ট একটা আংশিক একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়া একটা রাষ্ট্রের সাথে কি যুদ্ধ বাজায় দিতে পারে সেটা? এটা হতে পারে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হতে পারে। হ্যাঁ, বা বসেন পাকিস্তানের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার বসেন, কি করা যায় আইডেন্টিফাই করেন, কারা এটা করলো, তাদেরকে চরম শাস্তি দেন, নির্বিচারে তাদের বিচার করেন। তো এইগুলো হতে পারে। তো একটা অনৈতিক যুদ্ধে ভারতের জেতার কোনো সম্ভাবনা নাই। বিশেষ করে টার্কি তো প্লেন পাঠাই দিছে, অর্থাৎ ইসলাম দেশগুলোর যুদ্ধ। আজকে ইরান আগে আসবে, তারপর এখানে সবচেয়ে মজার হলো চায়না। আজকে চায়না যে এই যে আমাদের যে ওদের যে বর্ডারে 32 কিলোমিটার জায়গা যে চায়না দখল করে রাখছে, সে ব্যাপারে তো ভারতীয় নাগরিকরা মোদিকে লাথি মারে, তিরস্কার করে যে তুমি এই ব্যাপারে তো কোনো কথাই বলো না, ওটা কথাই বলে না, এবং সেই সাহস তার নাই। তো কাজেই এসব জায়গায় যেভাবে পরিণতি ঘটতেছে, সেভেন সিস্টার্সের প্রতি আমরা বাংলাদেশের যেরকম সমর্থন, আমরা কিছুটা মনে করি যে যারা বাংলাদেশের বর্ডারের গায়ের সাথে তারা আমাদের অংশ, এবং তারা আমাদের অংশ হতেও চায়। তো একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হয়ে যদি আমাদের সাথে তাদের সুসম্পর্ক থাকে, আমরা তো সেটা চাবো, অবশ্যই চাবো। এবং ভারতীয় আগ্রাসন থেকে ভারত অত দূর দিয়ে হিমালয়ের পাশ দিয়ে ঘিসে যেই ওখানে যায়, তার থেকে সহজ না আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য এবং এক্সচেঞ্জ, লেখাপড়া, চাকরি বাকরি সবটাই আমাদের একটা ইজি অ্যাক্সেসিবল আছে। সেইভাবেই সেভেন সিস্টার চায়, আমরাও সেটা চাবো, যেটা জিয়াউর রহমান একান্তভাবে চাইছিল। এই চাওয়ার কারণেই ওই যে 10 টাকা অস্ত্র আসছিল, ওইটা সেভেন সিস্টার্সে পুষে গেলে উপকার হইতো, যে কোনো কারণে হয়তো পুষে নেই। ওই কারণেই কিন্তু ভারত জিয়াউর রহমানকে টার্গেট করে রেখেছে যে জিয়াউর রহমান বাইসে থাকলে সেভেন সিস্টার্স আলাদা হবে, সেভেন সিস্টার আলাদা হলে খালিস্তান আলাদা হবে, কাশ্মীর আলাদা হবে, অনেক কয়টা রাজ্যই আলাদা হয়ে যাবে ভারতের। তখন ভারত খুব খাটো হয়ে যাবে, এবং তার এই যে আগ্রাসনী ভূমিকা, এই জিনিসটা আর তা থাকবে না। তো এই ব্যাপারেই অবশ্য কনক্লুশন যদি হয়, তাহলে যেহেতু অনৈতিকভাবে ভারত একটা যুদ্ধে যাচ্ছে, যারা নৈতিকতার মধ্যে আছে তারা এটাকে পাকিস্তানকে সমর্থন দিয়ে তাদেরকে বিজয়ী করবে, অবশ্যই হবে, ভারতের পরাজয় হবে। ওকে।
থ্যাংক ইউ। আচ্ছা